নিখোঁজের ১.৫ মাসেও সন্ধান মেলেনি যশোর সদরের কাজীপাড়া এলাকার দলিল লেখক আফজাল হোসেনের। গেল রমজানে সন্ধ্যার পর তারাবির নামাজ পড়তে বেরিয়ে আর বাসায় ফেরেননি ৬৫ বছর বয়সী আফজাল। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে আফজাল হোসেনের পরিবার। পুলিশ বলছে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঈদের দিন দাদা আফজাল হোসেনের সাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার কথা ছিল ছোট্ট নাহিয়ানের, কিন্তু ৩০শে মার্চ তারাবির নামাজ পড়তে বেরিয়ে আজও বাসায় ফেরেননি তিনি। বাবাকে না পেয়ে নিখোঁজের পরদিন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ছেলে আক্তারুজ্জামান। ১ মাস পেরিয়ে গেলেও কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার। এই ২৯ থেকে ৩০ দিন প্রত্যেকে খুঁজতেছি পাগলের মতো, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি আমার বাচ্চা, আমার এই যে ছেলে আর মেয়ে আছে, প্রতি রাতে তারা কান্না করছে। আমার বাসার সবাই খুব কষ্টে আছে। আমরা প্রশাসনের কাছে আমার এতটুকু দাবি, তার সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় আমার ওদের কাছে যেন তার ছেলে মেয়ের মুখে যেন ফিরিয়ে দেয়। সহকর্মী ও স্বজনদের দাবি, তার সাথে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। অনেকটা অজ্ঞাত কারণে নিখোঁজ রয়েছেন তিনি। একটা মানুষ বলতে পারছে না তার কোনো শত্রু থাকতে পারে, কারণ কারোর সাথে সে এটা ধরনের আচরণ করতো না। আমি বাসাতে উদ্দেশ্য করে বারোই নামাজ পড়া, তারাবি নামাজ পড়ার জন্য রাত ৮টার সময়। তারপরে আর তার কোনো সন্ধান মেলেনি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের সহকর্মী এবং সৎ ভাই যাতে সব তাড়াতাড়ি আমরা ফেরত পাই। আমি একটা টিম গঠন করে দিই আমাদের ইন্সপেক্টরদের সহ, এবং আমি নিজে এটা মনিটরিং করছি, কিন্তু উনি যে কোথায় গিয়েছেন ওনাকে এখন আমরা কোনো তথ্য পাই না। তবে আমরা সর্বদিকে চেষ্টা করেছি এবং এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি যে আসলে উনি কোথায় আছেন। আফজাল হোসেনকে খুঁজে পেতে প্রশাসনকে আরও গুরুত্বারোপ করার অনুরোধ পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক।